ভগবদ গীতা, যেখানে শ্রীকৃষ্ণ ভগবান মানুষকে উপদেশ দিয়েছেন কিভাবে মানুষ শান্তি খুঁজে পাবে। কারণ মানুষ যা করে জীবনে সব কিছু অ্যাচিভ করার পরেও হয়তো শান্তিটা খুঁজে পায় না। হয়তো একটা মানুষ অনেক অর্থ উপার্জন করছে, ফ্যামিলির উপরে সব রেসপন্সিবিলিটি করছে, কিন্তু তার মধ্যে শান্তিটা নেই। দান ধ্যান করছে, মানুষকে উপকার করছে, তবুও তার মধ্যে একটা শান্তি খুঁজে পাচ্ছে না। সবসময় একটা অ্যাংজাইটি কাজ করছে, কিছুতেই শান্তি পাচ্ছে না। পুজো পাঠ করছে, নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করেছে, কিন্তু তবুও শান্তি পাচ্ছে না। কেন জানো? একটাই রিজন, সেটা হচ্ছে তার মধ্যে একটা এক্সপেকটেশন যে আমি ফ্যামিলির জন্য রেসপন্সিবিলিটি পালন করছি, আমার ফ্যামিলি আমাকে প্রেজ করবে, আমাকে শাবাশি দেবে, আমার সুনাম করবে, আমাকে নিয়ে ভালো ভালো কথা বলবে, আমি লোককে দান ধ্যান করছি, লোকে আমাকে আমার সামনে পিছনে সবসময় আমাকে নিয়ে কথা বলবে, আমার সুনাম করবে। এই যে এক্সপেকটেশনটা, আর যখনই এক্সপেকটেশনটা মিট হয় না, আমরা শান্তিটা পাই না। সেজন্য যদি আমরা কিছু পালন করি অন্যের জন্য, তাহলে কোনো এক্সপেকটেশন নিয়ে যেন না করি। যেটাই করব সেটা অ্যাজ আ রেসপন্সিবিলিটি, যে আমার রেসপন্সিবিলিটি এটা, তার কি ফল হবে ঈশ্বরের কাছে ছেড়ে দেব। যে আমি দান ধ্যান করছি, আমার পুণ্যের পার্সেন্টেজ বাড়ছে, এটাও তো একটা এক্সপেকটেশন। এটা এক্সপেকটেশন নিয়ে কোনো কাজ হলে পরে সবসময় অ্যাংজাইটি কাজ করবে, আর অ্যাংজাইটি থেকে কখনো শান্তি আসবে না। তো ফলের চিন্তা না করে, যেটা গীতাতে খুব উল্লেখযোগ্য বিষয়, যে নিজের কাজটুকু, তাহলে তুমি শান্তি পাবে। প্রেজ, এক্সপেকটেশন এইগুলো রাখবে না। নিজেকে তোমার ডিউটিটুকু পালন করে যাও, রেসপন্সিবিলিটি পালন করে যাও, ঠিক ঈশ্বর তোমাকে